সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আমার এই ব্লগে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি বাইপাস থেকে সিনারের উদ্দেশ্যে রওনা করছি। আমার সাথে রয়েছে লিটন ভাই, কৃষকের কথা পরিবার, আর এইদিকে রয়েছে পারভেজ ব্লগ, আর আমাদের রিক্সা যিনি চালাই চাচা আমাদের সাথে আছে। বিশেষ করে আজকে এই দৃশ্যটি আমার কাছে বেশ মনে হচ্ছে, কারণ এই একটা সময়, যে সময়টা ঘোরাঘুরির মজাই কিন্তু আলাদা। আর রিক্সা নিয়ে ঘোরা সেটা তো অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি। আর এই অনুভূতিটা কিন্তু মুখে প্রকাশ করা যায় না। এই অনুভূতিটা কিন্তু রিয়েলি আমার মনে হয় যে বিকেলবেলা ঠান্ডা আবহাওয়া দিয়ে যদি কোথাও ঘুরতে যান বা কোথাও ভ্রমণে যান, সে রিক্সা যুগে সেটা কিন্তু আপনাকে অন্যরকম একটি অনুভূতি দিবে। আর এইরকম অনুভূতির সাক্ষী হতে হলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে। আপনি যত ঘুরবেন ততই কিন্তু আপনার মাইন্ড রিফ্রেশ হবে, মানুষের মন মানসিকতা ঘুরতে গেলে চেঞ্জ হয়। লিটন ভাই কি বলেন, ঘুরতে গেলে মানুষের মন মানসিকতা কেমন হয় ঘোরাঘুরি করলে? আমি নিজে আসলে যেমন ভ্রমণ প্রিয় মানুষ, আমি অনেক ঘুরতে পছন্দ করি। হ্যাঁ, ঠিক আছে, আমি সবসময় ঘুরি আর এখনো ঘুরতে পছন্দ করি। ঘুরতে বাইরেছি, সবাই সাথে ভালো লাগতেছে। পরন্ত বিকেলে অনেক ভালো লাগতেছে, আবহাওয়াটা অনেক ভালো। মূলত আমি লিটন ভাইরে জিজ্ঞেস করেছিলাম বিকেলবেলা কেমন লাগে। এটাই স্বাভাবিক, বিকেলবেলা ঘোরাটা কিন্তু অন্যরকম একটি অনুভূতি এনে দেয়। আর বিশেষ করে আমিও কিন্তু ভ্রমণ পছন্দ করি। আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু আমাদের বিচরণ রয়েছে। আগামী দিনগুলিতেও কিন্তু আমরা এই ধরনের ঘোরার কাজে কিন্তু সামনের দিকে যাব। আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে কিন্তু আমরা ড্রোনের যে ভিডিওগুলি আপনাদের মাঝে নিয়ে আসছি, ড্রোন ফুটেজগুলি সামনের দিকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতে আমাদের যাওয়ার প্ল্যান আছে। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সবাইকে সাপোর্ট করবেন। যারা ব্রাহ্মণবাড়িয়াবাসী আছেন, আখাউড়াবাসী আছেন, বিশেষ করে পারভেজ বাইরে অনেকে, লিটন বাইরে অনেকে চিনেন, আমাকে অনেকে চিনেন, এই যে পারভেজ বাইরে কিন্তু আপনারা অনেকে চিনেন। তাই সবাই বলবো, আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন বা আমাদেরকে সহযোগিতা করেন সামনের দিকে আরও নিত্য নতুন কাজ করার, তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে কাজ করতে। বিশেষ করে এই মুহূর্তে চীনের বাজারে প্রবেশ করতেছি। আমি আপনাদেরকে চীনের বাজারের দৃশ্যটা দেখাচ্ছি। বিশেষ করে চীনের এই বাজারটি কিন্তু আদর্শ একটি গ্রামের মাঝে কিন্তু অবস্থিত। তার অবস্থান সামনের দিকে একটি মসজিদ আছে, অনেক সুন্দর। আপনাদেরকে আমার এই ব্লগে আমি দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে এই পরিপাটি গ্রামে কিন্তু অসংখ্য মেধা রয়েছে, যারা চীনের কলেজ থেকে পড়ালেখা করে বাংলাদেশের বিভিন্ন স্থানে উচ্চ পর্যায়ে কিন্তু তারা কর্মরত রয়েছে। বিশেষ করে এইখানের কলেজটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মাঝে সুনামধন্য একটি কলেজ। দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা সবাই আসে। এখানে দেখতেছেন জনতা ব্যাংক রয়েছে সামনের দিকে। এইদিকে কিন্তু চিনাইয়ের কাঁচা বাজার আপনারা দেখছেন ভিতরের দিকটাতে। এদিকে লেডিস মার্কেট রয়েছে। আর আমি যে মসজিদটির কথা বলছিলাম সামনের দিকে আপনারা দেখতেছেন, সামনের দিকে কিন্তু এই মসজিদটি। এইদিকে হচ্ছে চিনাইয়ের যে মার্কেট রয়েছে, বিভিন্ন কম্পিউটারের দোকান রয়েছে, কসমেটিকের দোকান রয়েছে, সেলুন রয়েছে, ভ্যারাইটিজ স্টোরগুলি রয়েছে। তবে এই গ্রামটি কিন্তু পরিপাটি একটি গ্রাম। সামনের দিকে যত যাবেন ততই কিন্তু ভালো লাগবে। বিশেষ করে এই যে দেখেন এই পুকুরটা কিন্তু আমরা, হ্যাঁ এটা কি উরাপুর, আমরা এখন কিন্তু উরাপুরের দিকে প্রবেশ করি। উরা পুকুর, আচ্ছা আচ্ছা, এই পুকুরের নাম হচ্ছে উরা পুকুর। সামনে দেখতেছেন কৃষ্ণচূড়া গাছ। এখন যেহেতু ধানের সিজন, বনের টাল, গ্রাম বাংলার যে ঐতিহ্য, খুবই সুন্দর একটি পরিবেশ আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি। সামনে আরেকটি বিষয় আমি বলবো, কবরস্থান রয়েছে চীনের গ্রামের, অত্যাধুনিক। হ্যাঁ, বাম পাশেও কিন্তু রয়েছে সুন্দর একটি স্থাপনা, এতিমখানা, যেখানে এতিম ছেলেরা পড়াশোনা করে। আর এই ডান পাশে রয়েছে গোরস্থানটি কিন্তু অনেক সুন্দর পরিপাটি, একদম পুকুরের পাড়ে, মাদ্রাসার পাশে। তবে যাই হোক গাইস, আমি আজকে একটি কথা আপনাদেরকে আবারও রিপ্লে করতেছি। আমার প্রতিটা ব্লগে আমি রিপ্লে করি, যেহেতু আপনারা এতদিন আমরা সামনের দিকে এগিয়ে আসছি আপনাদের সহযোগিতায়। আমি আজকে 3.5 লক্ষ ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করেছি আপনাদের ভালোবাসায়। সামনের দিনগুলিতে আপনারা আমাদের ভিডিওগুলিতে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া, আর কিচ্ছু না। এই প্রত্যাশাটুকু রেখে আজকের ব্লগ থেকে, সিনার গ্রাম থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। HTV ব্রাহ্মণবাড়িয়া।